নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের আগে হঠাৎ জাতীয় দল থেকে ডাক পড়ে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের। বিসিএল খেলার জন্য সিলেটে অবস্থান করছিলেন। সেখান থেকে ঢাকায় এসে অনুশীলনও করেন জাতীয় দলের প্রস্তুতি হিসেবে। সেদিন রাতেই ঘোষণা করা হলো তৃতীয় ম্যাচের স্কোয়াড, যেখানে ছিল না মোসাদ্দেকের নাম। তারপর আবার সিলেট গিয়ে পরে সকালে বিসিএল এর ম্যাচ খেলতে নামেন এই ক্রিকেটার। তার কাছেই জানতে চাওয়া হয়েছিল এই সম্পর্কে। সেটা আমার মনে হয় যে থার্ড ওয়ানডেতে হয়তো বা প্ল্যান করা ছিল, তো হয়তো বা লাস্ট আওয়ারে কোনো প্ল্যান হয়তো বা চেঞ্জ হয়েছে। সো সেইটা এই সিরিজে টি-20তে বা এমন কিছু এইভাবে আমার কাছে কোনো নিউজ আসে নাই। সৈকত এই কথাগুলো বলেছেন বুধবার মিরপুরে আসন্ন ডিপিএলে আবাহনীর প্রতিনিধি হিসেবে কথা বলতে এসে। আজীবন আকাশী নীল শিবিরে খেলা এই ক্রিকেটার এবার থাকবেন অধিনায়ক হিসেবে, যে দায়িত্ব তিনি আগেও সামলেছেন। সব শেষ আসরেও দলকে চ্যাম্পিয়ন করেছেন, টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের খেতাব নিজের করে নিয়েছেন। এবারের আসর তার জন্য আরও ক্রুশাল। জাতীয় দলের খুব কাছেই তিনি রয়েছেন। যেমনটা বলা হয়েছিল, কিউইদের বিপক্ষে তৃতীয় ম্যাচেই তার ডাক পড়েছিল জাতীয় দলে দীর্ঘদিন পরে। স্কোয়াডে ঢুকলে, একাদশে থাকলে তাকে যে খেলতে হতো 6 নম্বর পজিশনে, সেটা বোঝাই যায়। 7 নম্বর জায়গাটা অধিনায়ক মেহেদী মিরাজের জন্য ফিক্সড। 4-5 নম্বর পর্যন্ত খেলছেন নাজমুল শান্ত, লিটন দাসরা। জাতীয় দলের স্পেশালিস্ট একজন 6 নম্বর ব্যাটারের ঘাটতি আছে বইকি। এই পজিশনে ভালো করেন ঘরোয়াতে এমন ক্রিকেটার খুঁজতে গেলে প্রথম হিসেবেই সৈকতের নামটা আসবে। সার্বিক দিক বিবেচনা করে বছরের পর বছর ধরে তিনি নিজেও নিজেকে তৈরি করেছেন এই জায়গার জন্য। আমি নিজেই চেষ্টা করতেছি ওই জায়গাটাতে, কারণ এর আগে যখন আমি ইন্টারন্যাশনালে খেলেছি 7-8-এর দিকে ব্যাটিং করেছি। সো প্রিমিয়ার লিগেও আমি ডোমেস্টিক ক্রিকেটেও 6-7-এ ব্যাটিং করার অভিজ্ঞতা আমার আছে, এবং সেই জায়গাটাতেই হয়তো বা ম্যাক্সিমাম টাইম ব্যাটিং করা হয় টিমের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো এবারও হয়তো বা সেই রকমই থাকবে টিমের প্ল্যান। সো সেটা যদি থাকে আমি চেষ্টা করবো সেটা এক্সিকিউট করার। একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার, 2027 ওয়ানডে বিশ্বকাপের দল গোছানোর তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ। ন্যাশনাল টিমে কামব্যাক করে যদি ভরসা জোগানোর মতো পারফরম্যান্স দেখাতে পারেন সৈকত, তাহলে বিশ্বকাপে খেলার পথটাও সুগম হবে তার। না, অবশ্যই আছে। আসলে সেটা খেলতে হইলে বা ওইভাবে টার্গেট করতে গেলে আমার আসলে এর আগে যে খেলাগুলো আছে সেগুলোতে অবশ্যই আমার ভালো খেলতে হবে। সো যখন আমি ভালো খেলতে পারবো তখন এক্সপেকটেশনস আসবে। এর আগে আমার কাছে মনে হয় যে এত দূর চিন্তা না করে সামনে যে খেলাগুলো আছে সেগুলোর দিকে ফোকাস করা বেটার হবে। বাস্তবতাটা জানেন 30 বছর বয়সী এই ক্রিকেটার। যে পথ কাম্য সেদিকে এগোতে হবে ধাপে ধাপে, সফলভাবে এক একটা ধাপ সম্পন্ন করে। সেই পথেই এই মুহূর্তে ডিপিএল রয়েছে তার সামনে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।